সুদীপাকে সংবর্ধনা জানানোর জন্য মঞ্চে ডাকা হয়। এদিকে বসার জন্য অভ্র ইচ্ছে করে পরমার থেকে একটু দূরে বসে আর মাঝখানে জায়গা ফাঁকা রাখে। এরপর যখন আদিত্য অভ্রকে সরে বসতে বলে পরমার দিকে, কিন্তু অভ্র কিছুতেই সরে ওঠে না। তখন আদিত্য অভ্র আর পরমার মাঝে বসে। আদিত্যর খুব অস্বস্তি বোধ হয়। সুদীপা সেটা বুঝতে পারে আর মনে মনে ভাবে আমাকে কিছু একটা করতে হবে। এইভাবে ওনাদের সম্পর্ককে আমি আরও জটিল করে দিতে চাইছি না। এরপর প্রাইজ সেরেমনি হওয়ার সময় সুদীপা বলে আমার কিছু বলার রয়েছে। এরপর সুদীপা বলে তার বাবার জন্য আজ সে এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছে। তারপর ভাগ্যের জোরে সে চৌধুরী পরিবারের বউ হয় আর হয়েছে স্বনামধন্য বিপ্লবী অঘর চৌধুরী বাড়ির বউ, যেখানে বড় মা মানে গায়ত্রী চৌধুরীকে খুবই সাপোর্ট করেছে। এরপর ইন্দিরার কথা বলে, সবশেষে আদিত্যর কথা বলে, যার জন্য সে জীবিত রয়েছে আর আজ এই জায়গায় এসে দাঁড়াতে পারছে। তাই সে এই পুরস্কার আদিত্যর কাছ থেকে নিতে চায়। রিতম এটা শুনে খুব অবাক হয়ে যায় আর মনে মনে বলে এটা তুমি ঠিক করলে না সুদীপা। আজকের দিনটা আমার আর তোমার হওয়ার কথা ছিল, কিন্তু তুমি সেটাকে ভাঞ্চল করে দিলে। রিতমের মুখ দেখে রুডি বলে চিন্তা করো না মাই বয়, এত চিন্তা করো না। আমি বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কী যাচ্ছে, কিন্তু এখনই এতটা ভেঙে পড়ো না। সময় এলে তুমি সব তোমার কাছে পেয়ে যাবে। এদিকে আদিত্য খুবই খুশি হয়ে যায় সুদীপা যখন তার হাত থেকে প্রাইজ নিতে চেয়েছে। সুদীপার হাতে আদিত্য প্রাইজটা দেয় আর সকলে খুব খুশি হয়ে যায়। এরপর বড় মা সুদীপাকে জড়িয়ে ধরে বলে সত্যি সুদীপা, তুমি আজ আমাদের পরিবারের নাম এতটা বিখ্যাত করে দিলে সেটা আমরা ভাবতেই পারছি না। তুমি আমার বুক গর্বে ভরিয়ে দিচ্ছ। সুদীপা বলে না বড় মা, আমার শুধু যেটা মনে হয়েছিল আমি সেটাই বলেছি, এই যা। অভ্র বলে তাহলে আজ এই দাদা তোকে একটা প্রাইজ দিতে চায়, এবার বল তোর কী চাই। সুদীপা তখন বলে দাদা তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও। অভ্র বলে হ্যাঁ বোন, কী চাই তোর। সুদীপা বলে আমি চাই আমার প্রত্যেকটা জীবনের লক্ষ্যে যেন আমার পরিবার এভাবে সবার সামনে বসে থাকে আর কোনো জায়গা যেন ফাঁক না থাকে। যেখানে ফাঁক থাকবে সেখানে যেন তৃতীয় কোনো ব্যক্তি না এসে পড়ে, কেউ যেন আমাদের মাঝে না ঢুকতে পারে। অভ্র বুঝতে পারে সুদীপা তাকে আর পরমাকে ইঙ্গিত করেই বলছে। অভ্র বলে তুই এইসব চাইছিস বোন, তোর নিজের জন্য কিছুই চাইলি না। সুদীপা বলে না দাদা, আমার কাছে যে তোমরা আমার পরিবারই সব। বড় মা সুদীপার কথা শুনে খুবই খুশি হয়ে যায়। এরপর বাড়িতে চাইনিজ খাবার দেখে আদিত্য আর অভ্র সেগুলোকে লুকানোর ব্যবস্থা করে, কারণ গায়ত্রী এই চাইনিজ খাবার কিছুতেই পছন্দ করে না। এরই মধ্যে গায়ত্রীও চলে আসে। গায়ত্রী বলে কি বাড়িতে চাইনিজ খাবার কে আনলো, আর আমার জন্য পেঁয়াজ ছাড়া এনেছে তো, যেটা শুনে সকলেই অবাক হয়ে যায়। এরপর গায়ত্রী বলে কি তোমাদের চমকে দিলাম তো, আসলে আমি আর ইন্দিরা দুজনে মিলেই চাইনিজ খাবারটা অর্ডার করেছিলাম। যেহেতু সুদীপা আজ এত বড় একটা কাজ করেছে, এত বড় একটা সম্মান পেয়েছে, তাই তার ওনারে বাচ্চাদের জন্য এটুকু তো আমরা করতেই পারি, তাই না। অপরদিকে পরমার এসব দেখে খুবই খারাপ লাগে। পরমা মনে মনে ভাবে আজ সুদীপার জন্য বাড়ির সকলের খুবই আনন্দ হচ্ছে। বড় মা এতটা খুশি হয়ে আছে। সত্যি সুদীপা তুমি সত্যি ম্যাজিক জানো। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।